ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই আমার ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আমি পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। পটলের রেসিপি করার জন্য নিয়েছি পটল। ঠিক এইভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি। পটলের দুদিকটা একটু করে কেটে বাদ দিয়ে আর এইভাবে একটু খোলা রেখেছি আর একটু করে ছাড়িয়ে নিয়েছি। আর পটলের দুদিকটা একটু করে চিড়ে দিয়েছি এইভাবে। ঠিক এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি নারকেল কোড়া। এবার আমি এই পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ দিয়ে বেশ ভালো করে এখন এগুলোকে হাতে করে মাখিয়ে নেব। পটলে বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা, চারটে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতন আদা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নারকেল কোড়াটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। ভালো করে এটা বেটে নিতে হবে। এখন আমি একটা নারকেলের অর্ধেক নিয়েছি এখানে কুড়ে। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এটা এখন ভালো করে বেটে নেব। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এর মধ্যে এখন 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে পটলগুলো এবার ভেজে নেব। প্রথমে আমি পটলগুলো এই সময় ভালো করে ভেজে নিলে তাহলে সেদ্ধও হয়ে যাবে। আবার মানে রান্না করার সময় আর বেশি সময় লাগবে না মশলা দেওয়ার পর। এই সময় যদি ভালো করে ভেজে নেওয়া হয়, আমি জোর কমিয়ে চাপা দিয়ে ভালো করে নরম করে নিচ্ছি পটলগুলো। আর ভাজাও হয়ে যাচ্ছে একবারে। দেখুন ঠিক এই রকম ভাজাটা হবে। আর পটলগুলো বুঝতেই পারছেন একদম নরম হয়ে গেছে। আমার রান্না করার সময় আর সময়ই লাগবে না, এখন ভাজার সময় একটু সময় লাগলো। এই সময় আমি ভালো করে পটলটাকে একটু সেদ্ধ করে নিলাম। এবার আমি পটলগুলোও তুলে নেব, ভাজা হয়ে গেছে। আর এটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, যে মশলাগুলো দেখালাম। পটলগুলো ভাজা হতে হতে আমার দিকে বাটনাটাও বাটা হয়ে গেল। এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর 1/2 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা বেশ এখন ভালো করে ভেজে নিলাম। সুন্দর একটা গন্ধ উঠে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর নারকেল। এই নারকেল কোড়াটা দিলে খুব টেস্ট হয়। একবার এইভাবে পটলের একবার রেসিপি করে খাবেন, খুব ভালো লাগে। পটলের তো অনেক কিছুই রেসিপি হয়, আমার চ্যানেলে অনেক রকম রেসিপি আছে। এর মধ্যে আজকে এই পটলের নারকেল দিয়ে পটল যে রান্নাটা সেটা করেছি। সেটা খুব সুন্দর খেতে হয়, নিরামিষ। একবার অবশ্যই এটা এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ লবণ মাখানো ছিল। আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই, আমি ফেটিয়ে রেখেছি ভালো করে, সেটা দিয়ে দিচ্ছি। টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এই নিরামিষ রেসিপিটা খুবই ভালো হয় খেতে। দেখুন বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার ভালো করে পটলটা এর সাথে দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নেব একটু ভালো করে পটলের সাথে মশলাটা ভালো করে। পটলগুলো ভাজা হয়ে যেতে নরম হয়ে গেছে, একদমই দেখেছেন কতটা কমে গেছে পটলগুলো। আপনারা আর একটু বেশি পরিমাণ পটল নিতে পারেন। দিয়ে দিলাম এখন অল্প পরিমাণ জল একটু দিয়ে দিচ্ছি। যে যেমন গ্রেভি খাবেন, এটা বেশ একটু গ্রেভি গ্রেভি হলেই বেশি ভালো হয়, জল জল হলে ভালো লাগবে না। যে যেমন গ্রেভি খাবেন সেইভাবে এই টাইমে জলটা দিতে হবে।
দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে নিলাম প্রথমে। এবার ফ্লেমটা লো করে দিয়েছি, দিয়ে একটু ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি, কারণ এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে আর এটা খুবই টেস্টি হয়। একবার অবশ্যই বানিয়ে খাবেন। আর কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন, এখন রেডি হয়ে গেছে একদম। এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলা, দিলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলা। এটা এবার ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরকম পটলের রেসিপি কি কেউ যদি না খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর কোনো কিছু রান্না করার দরকারই লাগবে না, এই পটলের রেসিপি দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। এবার আমি এটা গ্যাসটা অফ করে দেবো। শুধু ভাত নয়, এটা রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে খুব ভালো লাগে। একবার বানিয়ে অবশ্যই খেয়ে জানাবেন কেমন লাগলো। ঠিক এই রকম দেখতে হয়েছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, যেমন কালার আর তেমনি দেখতে। খুব টেস্টি হয়, অবশ্যই একবার বানিয়ে খাবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।